দেশ স্বাধীন হয়েছে আর আমরা ফিরে পেয়েছি বাক স্বাধীনতা। আমার নতুন পেজে নতুন ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম করছি। আসসালামু আলাইকুম, আমি আতিয়া রংপুর থেকে বলছি। এখন থেকে এই পেজে আমি আমার ভিডিওগুলো শেয়ার করব। একটা কারণবশত আমি আমার আগের পেজে ভিডিও দিতে পারছি না। দেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বারের মতো, এটা সবাই জানেন। আর বাক স্বাধীনতা ফিরে পেয়েছি কেন বললাম জানেন? কারণ আগে চাইলেও মনের কথাগুলো লিখতে পারি নাই, আজ পেরেছি। আমি যখন ক্লাস 10-এ পড়ি, প্রত্যেক স্কুলে ম্যাগাজিন বের হয়, আপনারা জানেন। তো আমার স্কুল থেকেও ম্যাগাজিন বের হবে, সবাই যে যার মতো কবিতা গল্প সব কিছুই জমা দিয়েছে, আমিও দিয়েছিলাম। সবারটাই কম বেশি নিয়েছে, কিন্তু আমার কবিতাটা নেওয়া হয়নি। কেন জানেন? উচিত কথা লিখেছিলাম, সত্যি কথা বলেছিলাম, যার জন্য আমার কবিতাটা নেওয়া হয়নি। ফেসবুকের অনেক গাইডলাইন আছে, যার কারণে আমি পুরো কবিতাটা বলতে পারলাম না। শেষের 2 লাইন বলছি, বুঝে নিন। আমরা কি পেয়েছি সেই স্বাধীনতা? মনে হয় পেয়েছি মোরা সেই আংশিক স্বাধীনতা। ব্যাস, এই কারণেই কবিতাটা নেওয়া হয়নি। আমরা বর্তমান যুগে সত্যি বলতে পারতাম না, আজ পারি। জানি না বাক স্বাধীনতা কতদিন থাকবে, কতদিন সত্যি কথা বলতে পারবো, কতদিন মনের কথাগুলো বলতে পারবো। শুধু ভয়ে আছি আবার যেন কবে এই স্বাধীনতাটাই হারিয়ে ফেলি। তবে এই স্বাধীনতা আর হারাতে চাই না। জানি না কবে কি হবে, তবে আমি চাই সারা জীবন আমার বাক স্বাধীনতাটা থাকুক, আমি সত্যি কথাগুলো বলতে পারি, এইটুকু যেন থাকে। চাইলে আরও অনেক কিছুই বলা যায়, থাক আর না বলি। এদিকে ছোট মাছগুলো আমি রান্না করে ফেলেছি, এখন বাটিতে উঠিয়ে নিব। এই মাছ আমার খুবই পছন্দের, আর এভাবে মাখা মাখা করে খেতে তো অসাধারণ লাগে। এই মাছগুলোকে আমাদের এদিকে গচি পয়া এভাবে বলে, আপনারা কী নামে চিনেন জানি না। এখন সবজি রান্না করব। এখানে কচুর ডাঁটা, পুঁই শাক আছে, আলু আছে। এই সবজিটা আমার খুব পছন্দের। পেঁয়াজ মরিচ তেল সব কিছু দিয়ে মশলাটা আগে ভুনিয়ে নিব, দিয়ে তারপরে সবজিটা দিয়ে দিলাম। মাছ দিয়ে এই সবজিটা রান্না করব, কিন্তু মাছটা আমি একদম শেষেই দিব। শেষে বলতে যখন সবজিটা একদম ভুনা ভুনা হয়ে আসবে, এইভাবে খেতে মাশাল্লাহ মজাই হয় এই সবজিটা। বিকেলবেলা হঠাৎ করে বেগুনি খেতে ইচ্ছে করছিল, কারণ বেগুন ছিল আর বেগুনগুলো দেখে মনে হচ্ছিল একটু বেগুনি বানিয়ে খাই। আমরা বেগুনি শুধুমাত্র রমজান মাসেই বেশি খাই, হঠাৎ এভাবে বানালে কিন্তু ভালোই লাগে খেতে। বেগুনগুলো কাটা হয়েছে, পরিষ্কার করে নেওয়া হলো, বেসনও গুলানো হয়েছে। তেল গরম হলে বেসনের মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিলাম, গরম তেল। এভাবে বেসনের ব্যাটারটা করলে বেগুনিটা নাকি ভালোই হয়, তো আমি সবসময় এভাবেই করি। এখন বেগুনিগুলো ভেজে নিচ্ছি। হঠাৎ বানানোর জন্য বাসার সবাই একদম কাড়াকাড়ি লেগে গেছে। এত বেশি ভালো হয়েছিল যে সবাই একদম খুব বেশি পছন্দ করেছে। বেগুনের মধ্যে সামান্য বিট লবণ দিয়ে আমি এভাবে খাই, আর খুব মজা লাগে। আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।